আজকে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন কলামিস্ট এবং সাংবাদিক তার নেতৃত্বে শপথ গ্রহণ করেছে। আজকে চলে গেল 16ই ডিসেম্বর বিজয়ের দিবস। বলে কোন দিবস? বিজয়ের দিবস। বাংলাদেশ স্বাধীনতা দিবস, বিজয়ের দিবস, আনন্দের দিবস, উল্লাসের দিবস। এই দিবস আসলেই মনে করে দেয় বাংলাদেশ স্বাধীন একটি ভূখণ্ড। এই দিনটি আসলেই মনে করে দেয় আমরা বিশ্বের পশ্চিমা শক্তিদের গোলাম নই, বরং আমরা মুক্ত আজাদ। এই দিনটি আসলেই আমাদের দিলে জাগ্রত করে দেয় আরে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। আরে এই দিনটি আসলেই তো আমাদেরকে মনে করে দেয় আমরা আশেপাশের কোনো দেশের গোলাম নয়। এই দিনটি তো আসলেই আমাদেরকে মনে করে দেয় আমরা স্বয়ং সম্পূর্ণ এক মাথা উঁচু করার জাতি। কিন্তু আসলে কি তাই? স্বাধীনতা জাতি নাকি আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু অদ্যাবধি পর্যন্ত এখনো পরিপূর্ণ স্বাধীনতা পাইনি। এটা মনে রাখেন, ধোঁকা খায়েন না, ধোঁকা খায়েন না। সত্যিকার অর্থে এখনো 100% আমরা স্বাধীনতা পাইনি। যদি স্বাধীনতাই পাই, আপনি নিরপেক্ষভাবে দেখেন এই দেশটা স্বয়ং সম্পূর্ণরূপে যখনই দাঁড়াতে চায় কোনো না কোনো এক পড়শি রাষ্ট্র আমাদেরকে গোলাম বানায়া রাখতে চায়, গোলাম বানায়া রাখতে চায় না। বাঙালির জাত তো সেই জাত যারা পাকিস্তানের মতো শক্তিকে পরোয়া করেনি। কথা বলেন। অতএব আমরা কখনো কারো গোলাম হয়ে থাকতে চাই না, আমরা স্বাধীনতা নিয়ে থাকতে চাই এবং বাঁচতে চাই। যখনই স্বাধীনতার কথা, পূর্ণ স্বাধীনতার কথা বলে, তখনই ভারত আমাদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের ছেলেদেরকে রাজপথে শহীদ করে ফেলে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের হাদি। কি কথা বলেন, ঠিক না ব্যাঠিয়ে? এটা মাথায় রাখতে হবে আপনাদের। পূর্ণ স্বাধীনতা। এজন্যই আজকে বাংলাদেশে একটা দৃশ্য দেখেছি, শহীদ মিনারের সেই স্মৃতি দেখলে কলিজাটা ভরে যায়। শহীদ মিনারের সেই স্মৃতিতে আজকে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন কলামিস্ট এবং সাংবাদিক তার নেতৃত্বে শপথ গ্রহণ করেছে। আমরা তাদের সুরের সুর মিলে বলতে চাই, দল বল নির্বিশেষে, দল ভিন্ন হইতে পারে, বাংলাদেশ আমাদের সবার। কথা বল, বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশের মানচিত্র ভূখণ্ড রক্ষা করার জন্য আমরাও সেই সুরে সুর মিলে ওয়াদাবদ্ধ করতে চাই, জীবন যাইতে পারে বাংলাদেশের ভূখণ্ড আমরা কারো হাতে তুলে দিতে চাই না, তুলে দিতে চাই না, তুলে দিতে চাই না। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আর কুরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহ আমাদের তৌফিক দিকে জোরে বলবেন না আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা ভবিষ্যৎবাণী করেছে। আজকে দেশের যে অবস্থা, জাতির যে অবস্থা, জাতির মানুষের কৃষ্টি কালচার, আচার আচরণ, আদবের যে অবস্থা, আমার দিল কেন যেন বলতেছে আমরা একটা বড় যুদ্ধের দিকে রওনা দিয়েছি। জোরে কন্যা কে ঠিক? বড় একটা যুদ্ধের দিকে রওনা দিয়েছি। যেই যুদ্ধটাই হবে গজওয়ায়ে হিন্দ। যাই না রেখেন, দিন যতই যাইতেছে কাছাকাছি যাইতেছি, বরং যে দিন যায় সেই দিনই ভালো, পরের দিনই বাবা কথা বলেন ঠিক না বেঠি? যেই দিনই যায় সেই দিন ভালো, পরের দিনই খারাপ। অন্ধকার নেমে আসতেছে, একটা বড় যুদ্ধের দিকে আমরা রওনা দিচ্ছি। এমন একটা যুদ্ধ যেই যুদ্ধে মুসলমানদের মধ্যে 3টা ভাগ হয়ে যাবে। এক ভাগ শাহাদত বরণ করবে, এক ভাগ লড়াই চালিয়ে যাবে, এক ভাগ পালিয়ে যাবে। আল্লাহ পাক যারা শাহাদত বরণ করবে, কিতাবে আসছে এদেরকে আল্লাহ বদরের প্রান্তের শহীদদের সমপরিমাণ মর্যাদা দান করবে। আর যারা যুদ্ধ চালিয়ে যাবে এদেরকে আল্লাহ বিজয় দান করবে।
একটা বড় যুদ্ধের দিকে যাচ্ছি। আপনারা মনে করেছেন স্বাধীন, আজকে চলে গেল 16ই ডিসেম্বর। কথা কয় না? কি ডিসেম্বর? 16ই ডিসেম্বর। কমো কিছু কথা কমো, রাগ করবেন না তো আপনারা? কারণ আমি ডাক্তার, চিকিৎসা আমাকে করতে হবে, আমার অনুযায়ী আমি চিকিৎসা করব। যদি রোগীর অনুযায়ী আমাকে চিকিৎসা করতে হয়, ওই রোগী সুস্থ হবে না। কথা বলেন ঠিক না? ঠিক।